হয়তো অনেক আগেই আমি মরে যাইতাম, মরে গিয়ে সবাই মনের আশা পূরণ করে দিতাম। আসসালামাইকুম প্রিয় সম্মানিত বন্ধুরা, আপনারা যে ভিডিওটা দেখতেছেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। বাইরে ভাই বাউল শিল্পীর হইলরা কি খালি হারা পরকিয়া হাগো ইমুসেক্স এই ভিডিও খালি ভাইরাল হইতে থাকে। 2 দিন আগে দেখছেন মুক্তা সরকারের তার জামাই ফিডিয়া তারা কি করছে, আর এখন সীমা সরকারের ইমুসেক্স ভিডিও ভাইরাল। হাই রে পরকিয়া রে! আমরা তো জানি সাধারণ পাবলিক পরকিয়া করে, কিন্তু শিল্পীরা যে কাজ করে কখনো জানা ছিল না। দেখেন এই সীমা সরকার সে পরকিয়ার কারণে সে কক্সবাজার পর্যন্ত গেছে, যাওয়ার পর দেখেন তার এই ভিডিওটা দেখেন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। সম্পূর্ণ ভিডিওটি দেখেন, ভিডিওটি দেখলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন। লাইভ আসার উদ্দেশ্য হচ্ছে আমি বুঝতে পারতেছি না কিভাবে শুরু করব। যে বিষয়টা নিয়ে লাইভ আসছি সেটা হচ্ছে আমার যিনি হাজব্যান্ড ছিলেন, এখন নাই, ছিলেন, তো তার সম্পর্কে আগে বলি যে হচ্ছে তার সাথে আমার মানে রিলেশন করে বিয়ে হয়। তো বিয়ের আগে যখন ওনার সাথে আমি প্রেম করতাম, রিলেশন ছিল আমাদের একটা সম্পর্ক ছিল, তখন আমি জানতাম না যে তার বউ আছে কিনা বা বাচ্চা আছে কিনা, কিছুই জানতাম না। তো আমি সাধারণত যেরকম একটা মানুষ একটা সম্পর্কে জড়ায়, আমি ওইভাবেই ওনার সাথে একটা সম্পর্কে ছিলাম। তো আমার মনে তখন কোনো প্যাচ ছিল না, বা অনেকে বলতে পারেন যে প্যাচ ছিল না, আপনি পরবর্তীতে জেনে বিয়ে করছেন। আমি বলতেছি আস্তে আস্তে সবাইকে, তা আমার মনে কোনো ইয়ে ছিল না। যে আমি ভাবছি যে সাধারণ যেরকম একটা নর্মাল মানুষ মানে রিলেশন করে, সম্পর্ক করে, ওইভাবেই ওনার সাথে আমি রিলেশনে গেছি। তো যাওয়ার পরে পরবর্তীতে কয়েক মাস যাওয়ার পর, কয়েক মাসও না, অনেক দিন, দীর্ঘ অনেক দিন যাওয়ার পর আমি জানতে পারছি পরে ওনার ওয়াইফ আছে, ওনার একটা বেবিও আছে। তো এর মধ্যে ওনার সাথে রিলেশন থাকাকালীন আমি ওনার সাথে ঘুরতে গেলাম কক্সবাজার। যাওয়ার পরে ওইখান থেকে আমি জানলাম, তো ওনার উচিত ছিল আমাকে ওনার ব্যাপারে সবটা জানানো, ঠিক আছে, কিন্তু উনি আমাকে জানায়নি। এক কথা, উনি আমার সাথে প্রতারণা করছে, তো আমি প্রতারণার শিকার। তো এর মধ্যে রিলেশনের মধ্যে সে আমার থেকে টাকা পয়সা অনেক কিছু ইয়ে করছে। আমি তার বার্থডেতে স্বর্ণের রিং আরও অনেক কিছু আমার থেকে নিছে উনি। যাক, ওগুলা না বলি, ওগুলা বললে হয়তো বা ওগুলা ছোট লোকের পরিচয় দেওয়া হবে, যেটা ওনার মন মানসিকতা, সেটা আমার না। তো যাক, নিছে, আমিও দিছি। তো এক পর্যায়ে গিয়ে উনি আমাকে যে ভিডিওটা আপনারা মানে আমার লাইফের সবচেয়ে বড় একটা অ্যাক্সিডেন্ট, যার কারণে, যেই ভিডিওটার কারণে আমি আজকে সমাজে সবার কাছে আমি খারাপ, হ্যাঁ। তো সেই ভিডিওটা উনি এবং ওনার আগের ওয়াইফ মিলে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দিল। তো আমাকে তো সবাই চিনে জানে আমি গান করি, আমি বাউল শিল্পী, আমার কম বেশ একটা ফেস ভ্যালু আছে। তো ওইখানে কিন্তু তার মুখটা সে দেখায়নি, ওইখানে শুধুমাত্র আমার মুখটা ওনারা শো করছে। তো এরপরে গিয়ে ভিডিওটা কিভাবে কি হইলো, আমি তখন সে বাড়িতে তার আগের ওয়াইফের কাছে, আমি জানলাম না। আমি প্রোগ্রামে যেতেছি, ওই টাইমে গিয়ে দেখি আমাকে মানুষ ইনবক্সে পাঠাইতেছে। তারপর আমি তার ফোন দিয়ে বললাম যে এগুলা কি। তো পরবর্তীতে এই ভিডিওটা উনি বলল ওনার আগের ওয়াইফ আপলোড করছে, অথচ এটার মধ্যে উনিও জড়িত ছিল, ঠিক আছে, এটার মধ্যে উনিও জড়িত ছিল। তো আমার এখানে ভুল, আমি তারে বিশ্বাস করছি, অন্ধের মতো বিশ্বাস করছি। বিশ্বাস করার কারণে আজকে আমি আপনাদের কাছে, আমার ফ্যামিলির কাছে, আমি আমার যেই শুভাকাঙ্ক্ষী আছে, আমার এলাকাবাসী বা আমার যারাই মানে আমার প্রতিবেশী, আমার রিলেটিভ যারা আছে, সবার কাছে আমি খারাপ।